মক্কা থেকে নবীজি এবং সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন মদিনায়। এই হিজরত এমন গুরুত্বপূর্ণ আমল, পয়গম্বর বলেন আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা, হিজরত তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা হলো হজ্জে বাইতুল্লাহ, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন এত গুরুত্ব আর এত সওয়াবের একটা আমল হজ, তোমরা জীবনে বারবার করার চেষ্টা করবা, উমরা বারবার করার চেষ্টা করবা। এই দুইটা বারবার করলে তোমার অনেক লাভ আছে। কি লাভ আছে? পয়গম্বর বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ-যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ-যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন এই দুইটা আমল তোমার এক নম্বর পুরস্কার দিবে, তোমার পিছনের গুনাহগুলো একবারে মুছে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বর তোমার দারিদ্রতা মোচন করে দিবে। এই জন্য জওয়ানি থাকতেই, শক্তি সামর্থ্য থাকতে আমার উপর বলছিলাম যে এই কথাটা 25 সালে হজ ফরজ হয়েছে, 25 সালে হজ করা, এটাকে 30-এ করবো, 40-এ করবো, রিটায়ার্ড হয়ে করব, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে খালি হয়ে অবসর হয়ে করব। এই পর্যন্ত হায়াতের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কখনো গ্যারান্টি নাই। পয়গম্বর বলেন মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব করা যাবে না, হজ করে নাও। কারণ তোমার জানা নাই অসুস্থতা চলে আসতে পারে, আর সুস্থ নাও হতে পারো, বাহনে ওঠার সক্ষমতা হারিয়ে ফেলতে পারো, অথবা অন্য যে কোনো হাজত তোমার সামনে পেশ হতে পারে, করতে পারবা না, তাই বিলম্ব কিসের? নবীজি বলেন ফজিলত। আরেকটা ফজিলত পয়গম্বর বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ-যুনুব। নবীজি বলেন এত সওয়াবের ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتم الحج والعمرة لله. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال أيضا من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جس خاک پہ چلتے ہیں شہنشاہ دو عالم جس خاک پہ چلتے ہیں شہنشاہ دو عالم وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں چشم کا سرما ہے مدینے کے گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں محبوب کا چرچا ہے مدینے کے گلی میں ایمن کا حاصل نہیں بے عشق مدینہ ایمن کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کا تمنا ہے مدینے کے گلی میں مرنے کا تمنا ہے مدینے کے گلی میں মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আশহরে হজের মাসসমূহের প্রথম মাস শাওয়াল মাসের আমরা হজের আলোচনা করছিলাম। হজের পটভূমি বাইতুল্লাহ নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। আমরা আজকে হজের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফাজাইল, তরক করার ওয়াইদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলবো ইনশাআল্লাহ। হজ্জে বাইতুল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকুন বা খুঁটি। ইসলামের 5টি ব্যানার মধ্যে অন্যতম হজ, যেগুলো ঈমানের অন্তর্ভুক্ত। হজ্জে বাইতুল্লাহ কাদের উপর ফরজ? ফরজ হওয়ার পরে আদায় করলে, হজ আদায় করলে ফজিলত কি, আদায় না করে তরক করলে তার কুফল কি? হজ কাদের উপর ফরজ হয়? হজ আদায়ের সুফল, অনাদায়ের কুফল, এই সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে কিছু কথা হবে। হজ কাদের উপর ফরজ? প্রথম পয়েন্ট, রব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমা রব বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কাদের উপর ফরজ? এই আয়াত থেকে আমরা জানতে পারি, রব বলেন যার কাছে
প্রয়োজনীয় খরচাদি ব্যতীত মক্কা মদিনায় আসা যাওয়ার, মক্কায় আসা যাওয়ার মতো জাদ ও রাহেলা পাথেয় খরচাদি আছে, তার উপর হজ ফরজ। খুব সহজ। হজ কাদের উপর ফরজ? যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচাদি ব্যতীত মক্কায় আসা যাওয়ার মতো, সৌদি আরবের মক্কায় আসা যাওয়া করার মতো খরচ বহনের অর্থ সম্পদ আছে, তার উপরে কি হজ ফরজ। সাপোজ 6 লক্ষ টাকা লাগে বর্তমানে, অর্থাৎ যার কাছে যে 6 লক্ষ টাকার মালিক হয়েছে, তার আসবাব প্রয়োজনীয় সামানা যেগুলো আছে এগুলো ব্যতীত অতিরিক্ত, জাকাতের ক্ষেত্রে যেরকম নিত্য প্রয়োজনীয় আসবাব ব্যতীত, হজের ক্ষেত্রেও হিসাবের ক্ষেত্রেও আসবাব ব্যতীত যার কাছে এরকম আসা যাওয়া করার মতো 6 লক্ষ টাকা আছে, ওই ব্যক্তির উপর যেই দিন এই টাকার মালিক হয়েছে, তার হাতে এসেছে, ওই দিন তার উপর হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হয়ে গেছে। এখন আমরা হজ ফরজ হয়ে গেলে হজটাকে আগে না রেখে অন্যান্য কাজগুলো আগে রাখি, যার কারণে টাকা যখন শেষ হয়ে যায় তখন উত্তর আসে টাকা তো নাই। হজ যখন আপনার আমার উপর ফরজ হয়ে যায়, ফরজ হয়ে গেলে, হজ একবার ফরজ হয়ে গেলে, বালেগ হওয়ার পরে একবার ফরজ হয়ে গেলে এই ফরজ আর সাকেত হয় না, রহিত। সাপোজ 2025 সালে আপনার কাছে হজ করার মতো টাকা আছে, আপনার কাছে অতিরিক্ত 6-7 লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, হজ করেন না, 2-4 বছর পর করবেন, এই টাকাটা কাজে লাগিয়ে নিছেন বা এই টাকাটা খরচ করে ফেলেছেন, পরে আর আপনার কাছে এরকম টাকা জমে নাই, তখন এই কথা বলার অবকাশ থাকবে না যে আমার কাছে তো ক্যাশ টাকা নাই, আমি হজ করব কিভাবে। 30 সাল চলে গেল, 40 সাল চলে গেল, 25 সালে যে আপনার কাছে 6 লক্ষ টাকার মালিকানা এসেছে, তখন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। মৃত্যুর আগে আর এই ফরজ সাকেত হবে না, যে কোনোভাবেই করতে হবে, না করলে হজ ফরজ হওয়ার পরে তরককারী বলে বিবেচিত হবে। এই জন্য আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। তাড়াতাড়ি না দেরিতে? নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা, যে হজ করতে চায়, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? হতে পারে এমনও, ফাইন্নাহু কানা ইয়ামরাদুল মারিদ, নবীজি বলেন এমনও হতে পারে কিছুদিন পর সে অসুস্থ হয়ে যাবে, বাহন পাবে না, বাহনে উঠতে সাহস পাবে না, বিমানে উঠতে সাহস পাবে না, দুর্বল হয়ে যাবে, ভয় ঢুকে যাবে ভিতরে, অথবা অন্য কোনো প্রয়োজনে সে তাকে বাধা দিবে, যাইতে পারবে না। এই জন্য মায়ার নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজ করতে চায় সে যেন জলদি করে নেয়। 25 সালে ফরজ হয়েছে, 25 সালেই করে নেয়, 26, 30, 40-এর জন্য না রেখে দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন, নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, নবীজি বলেন, সাহাবীরা আমার, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করে নাও। একজন সাহাবী সরকারে দু আলম নবীকে প্রশ্ন করে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই হজ কি আমাদের প্রত্যেক বছরে করা লাগবে কিনা?
রাবি বলেন ফাসাকাতা হাত্তা লাউ ক্বালা সালাসা মাররা। এই লোকটা এক এক করে তিনবার প্রশ্নটা করেছেন, নবীজি তিনবারই চুপ রইলেন, কোনো জবাব দেন না। নবীজি পরক্ষণে বলেন লাউ কুলতু নাম, হ্যাঁ সাহাবীরা আমার, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছর করা লাগবে, তাহলে এই হজ তোমাদের উপর প্রত্যেক বছর কিন্তু ফরজ হয়ে যেত। নবীজি না হ্যাঁ বলে নাই, চুপ রয়েছেন, চুপ রয়েছেন। এই জন্য প্রশ্ন কইরা নিজের উপর দায়িত্ব বাড়াইতে নয়। বেশি প্রশ্ন করা এটা বনি ইসরায়েলের অভ্যাস, বেশি প্রশ্ন করা বনি ইসরায়েল লোকদের অভ্যাস। এই জন্য নবীজি বলেন মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে হজ করতে চাই সে যেন বিলম্ব না করে হজ করে ফেলে। হজ জীবনে একবার ফরজ, একবার হজ হয়ে গেল আর জীবনে বারবার ফরজ না। যদি মনে চায়, মন মক্কাতুল মুকাররমায় যেতে চায়, খানায় কাবা দেখে নামাজ পড়তে মনে চায়, বাকি বারংবারের হজগুলা নফল হবে, তবে ফজিলত নেই। তাহলে জানলাম হজ কাদের উপর ফরজ। আর আমাদের সমাজের মধ্যে মানুষগুলো বেশিরভাগ দেখা যায় সমাজের পুরুষরাই কেবল হজ করে, মহিলারা কম। দীর্ঘদিন পরে বয়স হতে 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 নিজের টাকার প্রতি এত মায়া, নিজের টাকা শুধু জমায় আর সম্পদ বাড়ায় বাড়ায়, অবশেষে যখন বুড়া হয়ে যায় ছেলেদের দিকে তাকায় থাকে, ছেলেরা নিয়ে হজ করা আসে না নাই। আমাদের দেশের রীতি হয়ে গেছে এটা। ছেলে হজ করায়, ছেলে ক্রেডিট নেবে কেন? আপনার সম্পদ কাকে দিয়ে যাচ্ছেন? ছেলেকে। তাহলে আপনার সম্পদ থেকে আপনি হজ করতে কিসে বারণ করেছে আপনাকে? আরেকজনকে ক্রেডিট দেওয়ার কি দরকার? তাও অচল বয়সে পেরেশান, হুজুর আমি জামারায় পাথর মারতে পারবো কিনা, হুজুর আমি মুজদালিফায় থাকতে পারবো কিনা, আরাফায় যেতে পারবো কিনা, হুজুর হুইল চেয়ারের ব্যবস্থা আছে কিনা। পর নির্ভর যখন হয়ে যায়, ছেলেকে ক্রেডিট দেওয়ার জন্য ছেলের টাকায় হজ করার স্বপ্ন দেখে বুড়া বয়সে কনা। আমার নবীজি বলেন মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করতে চায় সে যেন জওয়ানি বয়সে হজ করে। কারণ আল্লাহর ফরমান, আল্লাহর আদিষ্ট ইবাদত সমূহের মধ্যে থেকে সবচেয়ে কঠিন ইবাদতের নাম হজ্জে বাইতুল্লাহ। কি হজ? সবচেয়ে কঠিন হজ। রমজান মাসে নামাজ একটু বেশি, সারাদিন রোজা রাখা, আবার এসার পরে তারাবি পড়তে হয়, অনেক কঠিন কোনা না, এটা সামথিং এসির ভিতরে থাকা অল্প সময় লাগে। কিন্তু হজের সময়টা প্রায় 4-5 দিন এহরাম পরা অবস্থায় থাকতে হয়, খোলা যায় না। এই এহরাম সহই বাথরুমও যাইতে হয়, খুব সতর্কতার সাথে চলতে হয়। না জানি আবার নাপাক হয়ে যায়, না জানি আমার হজটা নষ্ট হয়ে যায়, না জানি দম ওয়াজিব হয়ে যায়, না জানি কুরবানি ওয়াজিব হয়ে যায়, না জানি আবার সদকা এসে যায়, না জানি আবার আমার হজটা নষ্ট হয়ে যায়। যে আমলটা সবচাইতে বেশি কঠিন, ওই আমলটা করার জন্য আমি নির্বাচন করলাম আমার শেষ বয়সটা। খেয়াল করবেন কথাগুলো। আমাদের সমাজটা এমন হয়ে গেছে না, কেমন যেন? কারণ আমাদের ধারণা হজ করার পরে আর কোনো খারাপ কাজ করা যাবে না, হজ করার পরে ফরজ তরক করা যাবে না, হাঁটু বাসায় খেতে কাজ করা যাবে না, হজ করার পরে আর মানুষকে গালি দেওয়া যাবে না, হজ করার পরে আর গীবত করা যাবে না, হজ করার পরে আর দোকান বাকি খাওয়া যাবে না। এরকম ধারণা জন্মেছে, যার কারণে চিন্তা করে যখন একবারে বুড়া হয়ে যাব তখন হজ করে ভালো হয়ে যাব। করে কি করে না? হ্যাঁ, জানলাম কাদের উপর হজ ফরজ। এবার আসেন এই ফরজ বা নফল হজ, এগুলা করলে ফজিলত কি আল্লাহর নবীজি হাদিসে পাক ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ অন্যকে কষ্ট না দিয়া, হাজি কি একজন যায়? বাংলাদেশ থেকে এবছরও 87,000+ হাজি হজে যাচ্ছেন। একে অপরের সাথে থাকতে হয়, আরাফায় থাকতে হয়, মিনায় থাকতে হয়, মুজদালিফায় থাকতে হয়, এরকমভাবে তফ মাতাফে থাকতে হয়, মাসা সাইর জায়গায় দৌড়াইতে হয়।
আমার দ্বারা যাতে অন্য কোনো হাজি কষ্ট না পায়, বরঞ্চ আমার দ্বারা সে যাতে উপকার পায়, সহযোগিতা পায়, এই মনোভাব নিয়ে যারা হজ করতে পারবে, আল্লাহর নবীজি বলেন এই হজের পুরস্কার একমাত্র জান্নাত, একমাত্র পুরস্কার জান্নাত। নবীজি বলেন, আর এক হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করে ফিরল, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এরপরে আর কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হয় না, ফাসিকি কর্মকাণ্ডে জড়ায় না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ার নবীজি বলেন ওই ব্যক্তি যেন সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো। সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুর কোনো গুনাহ থাকে? নিষ্পাপ। কেমন নিষ্পাপ? ফেরেশতার চেয়েও দামি নিষ্পাপ একটা মাসুম বাচ্চা। আল্লাহর নবীজি বলেন হজ করার পর যখন পাপাচার আর ফাসিকির মধ্যে লিপ্ত হবে না, আমার আল্লাহ ওই বান্দাকেও এরকম মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দেয়। এত গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা ইবাদত, আমরা এটার জন্য সিলেক্ট করি আমাদের শেষ বয়স, আমাদের, অথচ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। যৌবনকাল যারা ইবাদতের মধ্যে কাটাবে, শেষ বয়সে যখন শক্তি না পাবে, এই ইবাদতগুলো নফল সুন্নত এগুলা ঠিক মতো আদায় করতে পারে না। যৌবনকালে যে আদায় করেছে, এই ধাক্কায় সে বুড়া বয়সে আমল না করেও পেনশনের মতো সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন না সবাই? ঘুমাইতেস। যেমন দেখেন তওয়াফ করতে হয়, হজের প্রশিক্ষণ আগামী জুমাতে হবে ইনশাল্লাহ। অনেকে হজে চলে যাবেন এরপরের সপ্তাহে। আজকে হজ কাদের উপর ফরজ, ফাজাইল, মাসাইল এবং না করার অনাদায়ের কুফল সম্পর্কিত আলোচনা চলছে। তাওয়াফ করতে হয়, তাওয়াফের মধ্যে 7টা চক্কর। এই 7 চক্করের মধ্যে তাওয়াফে কদুমের ক্ষেত্রে ইস্তেবা করতে হয়। পুরুষের ডান কাঠটা খোলা থাকবে, বগলের নিচ দিয়ে এহরামের কাপড়টা দিবে। 7টা তাওয়াফ এভাবে করবে। তবে প্রথম 3টা তাওয়াফের ক্ষেত্রে পুরুষ মানুষ রমল করবে। রমল কি? কম বীর দর্পে হাঁটবে, চলবে, দৌড়বে। এখন যখন বয়স আপনার 70 আপ, প্লাস 80 প্লাস হয়ে গেছে, তখন আরেকজনের দৈরা অথবা আপনাকে হুইল চেয়ার দেওয়া ধাক্কায়া তাওয়াফ করায়। তাহলে আবাদতের স্বাদ রইল কোথায়? আবাদতের মধ্যে তাওয়াফের ক্ষেত্রে দৌড়বে, সাই করবে সাফা মারওয়া পাহাড়ের মধ্যখানে, সেখানেও বীর দৌড়বে, দৌড়াইবে পুরুষেরা। 80 বছর বয়সে গেছে, দৌড়বে, আস্তে আস্তে হাইটা সাফা থেকে মারওয়া পর্যন্ত যাওয়ার পরে বলে হুজুর বুক ব্যথা করতেছে। কি ব্যথা করে? স্বাভাবিক। 12 মিনিট একবার যাইতেই লাগে, তো বুক ব্যথা করতেছে। 7 সাই করবে কোন সময়? এই জন্য জওয়ানি থাকতেই, শক্তি সামর্থ্য থাকতে আমার উপর বলছিলাম যে এই কথাটা 25 সালে হজ ফরজ হয়েছে। 25 সালে হজ করা, এটাকে 30-এ করবো, 40-এ করবো, রিটায়ার্ড হয়ে করব, ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে খালি হয়ে অবসর হয়ে করব। এই পর্যন্ত হায়াতের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর বলেন মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব করা যাবে না, হজ করে নাও। কারণ তোমার জানা নাই অসুস্থতা চলে আসতে পারে, আর সুস্থ নাও হতে পারো, বাহনে ওঠার সক্ষমতা হারিয়ে ফেলতে পারো, অথবা অন্য যে কোনো হাজাত তোমার সামনে পেশ হতে পারে, করতে পারবা না। তাই বিলম্ব কিসের? নবীজি বলেন ফজিলত
আরেকটা ফজিলত পয়গম্বর বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। নবীজি বলেন, এত সওয়াবের ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। তিনটা আমল আছে, যে তিনটা কাজের মাধ্যমে পিছনের সকল গুনাহ মাফ হয়ে নিষ্পাপ হয়ে যায়। 100 বৎসরের, 200 বৎসরের, 80 বৎসরের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি তার ভুল বুঝতে পেরে তাওহীদ আর একত্ববাদ গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার পিছনের সকল গুনাহ মাফ। হিজরত করে নিজের দেশে থাকতে পারে না, যেমন ফিলিস্তিনে অনেকে হিজরত করে ভিন্ন দেশে চলে যাচ্ছে। বার্মায়েরা অনেকে বৌদ্ধদের নির্যাতন সহ্য করতে না পারে রোহিঙ্গা হিসেবে বাংলাদেশে হিজরত করেছে অনেক মুসলমান। মক্কা থেকে নবীজি এবং সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন মদিনায়। এই হিজরত এমন গুরুত্বপূর্ণ আমল, পয়গম্বর বলেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরত তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা হলো হজ্জে বাইতুল্লাহ, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন, এত গুরুত্ব আর এত সওয়াবের একটা আমল হজ, তোমরা জীবনে বারবার করার চেষ্টা করবা, উমরা বারবার করার চেষ্টা করবা। এই দুইটা বারবার করলে তোমার অনেক লাভ আছে। কি লাভ আছে? পয়গম্বর বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন, এই দুইটা আমল তোমার 1 নম্বর পুরস্কার দিবে, তোমার পিছনের গুনাহগুলো একবারে মুছে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তোমার দারিদ্রতা মোচন করে দিবে। সুবহানাল্লাহ। কেমন করে মুছে দিবে? নবীজি বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। যেরকম ভাবে লোহা, স্বর্ণ, রূপা এগুলার মধ্যে যখন জং পড়ে, মরিচিকা পড়ে, এগুলা যেমন ভাবে কামার এবং স্বর্ণকারের যে পদার্থের মাধ্যমে কি করে দেয়, এগুলো একবারে স্বচ্ছ করে দেয়, তার মধ্যে কোনো জং থাকে না, কোনো আবর্জনা থাকে না। এমনিভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে সামান্য থেকে সামান্য কলুষতা থেকেও মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। লাভ না লস? সবাই বলেন, লাভ না লস? লাভ। আর লাভ তো পরে, ফরজ হইলে তো করতেই হবে। এই আলোচনার পর অনেকে আমাকে বলবে, গত বছরও বলেছেন, হুজুর যেই ওয়াজ করেছেন এই হিসাব মতে তো আমাদের 90% লোকের উপরে হজ ফরজ। আমি তো হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর এই ওয়াজ মতে তো আমাদের 90% লোকের উপরে হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে গেছে অলরেডি। কিন্তু করে কয়জনে? আমার কথা হলো, ফরজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, এই বছরই করে ফেলা উচিত। করে কয়জনে? ওই কথাটা বড়ই বিষাক্ত, খারাপ, ঠিক কিনা? করবে না কেন? মেয়ের বিবাহের সময় আল্লাহ যেদিন লিপিবদ্ধ করে রেখেছেন সেদিন মেয়ের বিবাহ হবে। আপনি 1.5 মাসের জন্য আপনি হজে চলে যাবেন, মেয়ের বিবাহ আটকে যাবে, কে বলেছে? হঠাৎ করে উপযুক্ত মেয়ে রেখে, মেয়ে ঘরের মধ্যে আছে, বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ঘটককে জানাচ্ছেন আপনি, কিন্তু ইতিমধ্যে আপনার কাছে ইউরোপের একটা ভিসা আসছে, লাকি চান্স, ইউরোপের ভিসা আসছে। এখন কোন মুসল্লি ভাই আছেন, আমার মেয়েটা উপযুক্ত বিয়ে দেওয়ার জন্য ঘটকের কাছে সিপি জমা দিয়েছি, আমি ইউরোপ যাব না, কোন মধ্যবয়সী ভাই আছেন ইউরোপের স্বল্প মূল্যের এই ভিসাটা আপনি ডিনাই করে দিবেন? আছে কেউ? হ্যাঁ, আপনার কাছে আসছে অফারটা, আর আপনার ঘরে উপযুক্ত 2 জন মেয়ে। তখন কত বাহানা বের হবে। বাচ্চার মামারা আছে, তারা দেখবে, তুমি দেখবা আমি একটু ঘুরে আসি, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক না? কিন্তু হজের বেলায় যত বাহানা আছে, সব বাহানা না যাওয়ার, না যাওয়ার, হজে যাওয়া যাবে না, বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাগুলো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে বলেন? শয়তানের পক্ষ থেকে।
নবীজি বলেন আল্লাহর প্রতিনিধি আছে একদল লোক, তারা কারা? আব্দুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি 3 শ্রেণীর লোক। বলেন কয় শ্রেণীর? আল্লাহর মেহমান তারা, আল্লাহর প্রতিনিধি তারা। আব্দুল্লাহ সালাসা, 1 নম্বর আল গাজী। ইসরায়েলি ইহুদি গোষ্ঠীর সাথে যেই সমস্ত মুসলমান হামাস সহ মুসলিম বাহিনীরা যুদ্ধ করতেছে, যুদ্ধ করে জীবিত আছে, তাদের নাম গাজী। তাদের নাম কি? আর যারা ইন্তেকাল করছে তাদেরকে কি বলা হয়? শহীদ। আল্লাহর নবীজি বলেন ফিলিস্তিন এবং গাজার যে সকল মুসলমানরা লড়াই করছে, যে সমস্ত বাহিনীরা লড়াই করছে, তাদেরকে গাজী বলা হয়। এই গাজীরা হলো আল্লাহর প্রতিনিধি। 3 নম্বর আল মুতামির, উমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধি। এই 3 শ্রেণীর লোককে আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রতিনিধি বলেছে। তাই আমরা কি সবাই আল্লাহর প্রতিনিধি হতে চাই কি চাই না? এবার আসেন, হজ ফরজ হওয়ার পরে যারা আদায় করলো না, অনাদায়ের কুফলটা কি? সুফল তো জানলাম, অনেক পুরস্কার। যত শত বাহানা আছে, এই বাহানা দিয়ে আমি হজ করা থেকে বিরত থাকলাম, হজ করলাম না। সামনে যাব করতে করতে আর যাওয়া হলো না, বিদায় ঘন্টা বেজে গেল। মায়ার নবী বলেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়া আও নাসরানিয়া। নবীজি বলেন হজ ফরজ হয়ে গেছে, কিন্তু হজ সামনে করব 30 সালে করব, 32 সালে করব, এরকমভাবে পিছাইতে হজ করার আর সুযোগ হয় নাই। হজ না করে মারা গেল। নবীজি বলেন এই উম্মতের জন্য আমার কোনো মায়া হয় না। এই উম্মতের মরণটা ইহুদির মরণ হোক অথবা নাসারার মরণ হোক, আমার যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদি হয়ে মরক বা নাসারা হয়ে মরক, আমার কোনো যায় আসে না। এমন উম্মতের আমার দরকার নাই। এই কথাই যেন বোঝাচ্ছেন মায়ার নবী। এই জন্য আমার আল্লাহ ডেকে বলছেন সূরা বাকারা 196 নম্বর আয়াতে কারীমা, আল্লাহ বলেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পূর্ণ করো। কার সন্তুষ্টির জন্য করতে হবে? দেখেন নবীজি হজ করতে ছিলেন আল হাজ্জু আরাফা, আরাফার ময়দানে নবীজির সঙ্গে একজন সাহাবী বাহনের উপর ছিলেন। ঘোড়া হবে বা উটনি হবে, এই বাহন থেকে পড়ে গেছে হাজী সাহেব। বাহন থেকে পড়ে যাওয়ার পরে তার গাড়টা মটকে গেছে, অর্থাৎ গাড় ভেঙে গেছে। কিছুক্ষণ পরেই হাজী সাহেব ইন্তেকাল করেছেন হজের ময়দানে, আরাফাতের ময়দানে। নবীজি ডেকে বলেন সাহাবীরা, এই হাজীর শরীরে যেই 2টা জামা আছে, কয়টা জামা? একটা নিচে একটা উপরে এহরাম। কয়টা কাপড় থাকে? 2টা। এই এহরামে 2টা কাপড় দিয়ে তাকে কাফন পরায় দাও। সুবহানাল্লাহ। এহরামের এই 2টা কাপড় দিয়ে তাকে কাফন পরায় দাও। ও হাজী ভাইয়েরা, এই যে আল্লাহর প্রতিনিধি আরাফার ময়দানে আল্লাহর ডাকে চলে গেছে, এই হাজীর চেহারাটা তোমরা খোলা রাখবা, চেহারা ডাকবা না। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেন জানোনি? আরাফাতের ময়দানে একটাই শুধু আমল, বেশি বেশি তালবিয়া পড়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর প্রতিনিধিটা বাহন থেকে পড়ে গার মটকে ইন্তেকাল করেছে। ও আমার সাহাবীরা, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে সমগ্র মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহর এই প্রতিনিধি উঠবে, সকলে মুখ চুপ আর নীরবতা অবস্থায় উঠবে। আল্লাহর এই
প্রতিনিধি তিনি তালবিয়া পাঠ করতে করতে উঠবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তার মুখে শুধু তালবিয়া থাকবে, তালবিয়া পড়তে পড়তে আসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য এত গুরুত্বপূর্ণ আমল, এত মজার এক আমল। লক্ষ লক্ষ মানুষ একসাথে কেমন যেন শুধু নিজেকে লাশের মতো মনে হয়। এরকম গুরুত্বপূর্ণ আমল আমরা তাড়াতাড়ি করতে সবাই রাজি আসেনি? সবাই বলেন রাজি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্রুতই আল্লাহ তাআলা আল্লাহর প্রতিনিধি হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমাতে হজের প্রশিক্ষণ হবে। জুমা পূর্ব বয়ানে হাজী সাহেবদের জন্য কাজে আসবে। যারা 26 হজ করবেন, 27 করবেন, ভবিষ্যতে করবেন, তাদের জন্য কাজে আসবে। তবে সকলের টার্গেট থাকতে হবে আমি হজ আগে করব ইনশাআল্লাহ।